কাজু বাদাম কাজু বাদাম খেলে কি হয়? কাজু বাদাম খেলে কি ওয়েট বাড়ে না ওয়েট কমে? কাজু বাদাম কি হজম ক্ষমতা বাড়ায়? কাজু বাদাম খাওয়া কি স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী? কাজু বাদাম কি সুগার ডায়াবেটিস কন্ট্রোল করে? এই রকম সকল প্রশ্নের জবাব কিন্তু আমি আজকের ভিডিওতে দেব। এমনিতে দেখবে আমাদের বেশিরভাগ মানুষই বাদাম, কাজু বাদাম বিভিন্ন রকমভাবে আমরা খেয়ে থাকি। কিন্তু এই কাজু বাদাম খাওয়ার কিছু নিয়ম আছে। কাজু বাদামের ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে ডাক্তারেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামে ডেকে থাকেন। কাজু বাদাম এতটাই উপকারী। তবে সঠিক মাত্রা না জানা থাকলে, যদি কাজু বাদাম সঠিক মাত্রায় না জেনে কেউ কাজু বাদাম খায়, তাহলে কিন্তু ফল বিপরীতও হতে পারে। ধরো তুমি যদি ওষুধের ডোজ না জেনে খাও, তাহলে কি বিপদ বাড়ে? তো ডাক্তার যদি কাউকে দিনে 2টি ট্যাবলেট খেতে বলে, আর সে যদি ভালো হবে ভেবে 4টি ট্যাবলেট খেয়ে নেয়, তাহলে কিন্তু উপকারের বদলে অপকারটাই বেশি হয়, তাই তো? সেই রকমই কাজু বাদামের ক্ষেত্রেও ঠিক একই হয়। আমাদের আগে জানতে হবে দিনে কয়টি কাজু বাদাম খেলে উপকার হবে। এই ধরনের সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। তবে তার আগে চলো কিছু জিনিস জেনে নিই যে আমরা কাজু বাদাম কী কী উপকার করে আর কাজু বাদাম খেলে কি কি রোগ ভালো হয়। প্রথম, মুখগহ্বরের ভেতরের নানান রকম রোগ কাজু বাদাম খেলে কমে। কাজুর মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ফসফরাস, যেটা আমাদের দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, দাঁতকে শক্তপোক্ত করে। কাজুকে না এক কথায় রক্ত তৈরির মেশিন বলা হয়। কাজু খাওয়া মাত্রই শরীরে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়। যাদের শরীরে রক্ত কম, যারা দীর্ঘদিন অ্যানিমিয়ায় ভুগছে, তারা অবশ্যই সঠিক পরিমাণে কাজু খাওয়া শুরু করলে তাদের শরীরে কিন্তু রক্তের মাত্রা বৃদ্ধি পাবে। 2-3 দিনের মধ্যেই তারা তফাৎটা বুঝতে পারবে। কাজু খাওয়া মাত্র দেহের ভেতর আয়রনের ঘাটতি দূর হয়। লোহিত রক্তকণিকার উৎপাদন দ্রুত বেড়ে যায়। অ্যানিমিয়ার মতো রোগ খুব তাড়াতাড়ি সেরে যায় এবং সেই সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়, যার ফলে ছোট বড় সব রোগই দূরে থাকে। রোগ হলেও কিন্তু সেটা টিকতে পারে না, কারণ কাজু রেজিস্ট্যান্স পাওয়ারটা এতটাই বাড়িয়ে দেয় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বেড়ে যায়। কাজুর মধ্যে এতটাই গুণ আছে। ক্যান্সারের মতো মারণ রোগ থেকেও বাঁচতে চাইলে সঠিক মাত্রায় কাজু খাওয়া আজই শুরু করো। কাজু বাদামে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সার সেলকে প্রতিরোধ করে। প্রতিদিন যদি সঠিক মাত্রায় কাজু খাওয়া যায়, তাহলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ, ক্যান্সার থাকে যেটা মানে ক্যান্সার প্রতিরোধ করে এবং টিউমার যাতে কোনো দিন না হয় সেদিকেও খেয়াল রাখে। কাজু খেলে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়, শিশুদের মেধা বৃদ্ধি করে, শক্তি বৃদ্ধি করে, বুদ্ধির বিকাশ ঘটায়। কাজু বাদামকে না মস্তিষ্কের পাওয়ার বুস্টার বলা হয়। প্রতিদিন 4 থেকে 5টি কাজু বাদাম শরীরের জন্য ভীষণ উপকারী। তবে যাদের পেটের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে কাজু বাদাম ভিজিয়ে খাওয়াটা বেশি উপকার দেবে। কাজু বাদাম খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম ক্ষমতা বাড়ানোর সাথে সাথে কোষ্ঠকাঠিন্য কমায়। কাজু বাদামে থাকে কার্বোহাইড্রেট, যেটা আমাদের শরীরের প্রধান উৎস, তাই তো? প্রতিদিন 4 থেকে 5টি কাজু বাদাম সকালে খালি পেটে খেতে পারো, ব্রেকফাস্টের সাথে খেতে পারো। রাত্রে শোয়ার সময় কাজু বাদাম খেলে অনিদ্রা দূর হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাজু বাদাম খাওয়া হার্টের জন্যও ভালো, কোলেস্টেরল কন্ট্রোল করে এবং সকালবেলা খালি পেটে 3 থেকে 4টি কাজু বাদাম খেলে পেটটা এতটাই ভরা থাকে, বেশি খিদে পায় না, ফলে ওয়েট লস হতেও সাহায্য করে, ওয়েটটাকে ধরে রাখতে সাহায্য করে। কাজু বাদাম দৃষ্টিশক্তি বাড়ায়। বাচ্চারা কাজু বাদাম খেলে চোখে চশমা লাগার সম্ভাবনা কম থাকে। কাজু বাদাম মস্তিষ্কের বিকাশ করে। কাজু বাদাম স্কিন চকচকে করতেও সাহায্য করে। কাজু বাদাম পর্যাপ্ত পরিমাণে খেলে চুল, স্কিন ভালো থাকে।
তো বন্ধুরা, দেরি না করে আজ থেকেই পর্যাপ্ত পরিমাণে কাজু বাদাম খেতে পারো সর্বাঙ্গীন স্বাস্থ্যের উন্নতির জন্যে। বন্ধুরা, এটা হলো আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা চুলটাকে শুকিয়ে নিতে পারবে, ভিজে চুল শুকনো করতে পারবে কোনো রকম ড্যামেজ ছাড়াই। কোনো রকম স্কাল্পে হিট না লেগে তোমার চুলটাকে শুকিয়ে দেবে, প্লাস তোমার চুলে একটা ভলিউম এনে দেবে। চুলটাকে তোমরা সুন্দর করে সেটিংও করে নিতে পারবে। এটা তোমার চুলকে ফ্রিজি করে না, কারণ এর হিটটা স্কাল্পে লাগে না, চুলটাকে তোমার স্ট্রেট লুক দেয়। খুব সহজ, এইভাবে আঁচড়ে আঁচড়েই কিন্তু তুমি চুলটাকে সুন্দর করে সেট করে নিতে পারবে। কোথাও যাওয়ার আগে এটা জাস্ট 2 মিনিট এটা দিয়ে করে নিলে কিন্তু সুন্দর একটা ফিনিশিং আনতে পারবে।